আজকে আমরা আলোকপাত করব আন-নাযাফাতু ফিল ইসলাম, ইসলামে পরিচ্ছন্নতা। আহাম্মিয়াতুন নাযাফা ফিল ইসলাম, ইসলামে পবিত্রতার গুরুত্ব, অপরিচ্ছন্নতার গুরুত্ব। আমরা গত জুমায় আলোচনা করেছি পবিত্রতা, তাহারাত। আর আজকে আলোচনা করব আন-নাযাফা, পরিচ্ছন্নতা। ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব কি, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা আপনাদের সামনে আজকের জুমায় কিছু বক্তব্য, কিছু তথ্য কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইসলাম হচ্ছে কমপ্লিট কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআন হচ্ছে একটি সংবিধান, পূর্ণাঙ্গ সংবিধান। আর ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনে এমন কোনো বিষয় নাই যা ইসলামে বিবৃতি দেওয়া হয় নাই। ইসলামের সৌন্দর্য পৃথিবীর সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য। কোন সুবহানাল্লাহ। ইসলাম যেমন তাহারাতকে গুরুত্ব দিয়েছে, ইবাদতের আগে পবিত্রতা অর্জনকে যেমন আবশ্যকীয় করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে একটি মুসলিম জীবন চলার পথে এই পরিচ্ছন্নতাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে ইসলাম। পরিচ্ছন্নতা হচ্ছে ইসলামের সৌন্দর্য। কোন সুবহানাল্লাহ। আর এই পরিচ্ছন্নতা আছে বলে পৃথিবীর অন্য অন্য ধর্মের লোকেরা ইসলামের প্রতি, কোরআনের প্রতি, এই সুমহান আদর্শের প্রতি, আল্লাহর প্রতি, রসুলের প্রতি আকৃষ্ট হন, দিনের পর দিন কালেমা পড়ে মুসলমান হন। বলি আলহামদুলিল্লাহ। ইসলামের সৌন্দর্যই হচ্ছে পরিচ্ছন্নতা, পবিত্রতা, পরিচ্ছন্নতা, তাহারাত, আন-নাযাফাত, পরিচ্ছন্নতা। একজন ব্যক্তির জীবনে সবচেয়ে সুন্দর অর্জন হচ্ছে তার পরিচ্ছন্নতা। যেই ব্যক্তি অপরিচ্ছন্ন থাকে তাকে কেউ ভালোবাসে না। তার স্ত্রী ভালোবাসে না, সন্তান ভালোবাসে না, ঘরের লোকেরা ভালোবাসে না, গ্রামের লোকেরা ভালোবাসে না, বাড়ির লোকেরা ভালোবাসে না, অপছন্দ করে। কারণ অপরিচ্ছন্নতা এটা ইসলামে যায় না। ইসলামে যায় সব সময় পরিচ্ছন্নতা। কোন সুবহানাল্লাহ। ইসলামে কোনটা যায়? পরিচ্ছন্নতা। ইসলাম এভাবে বহু দিক থেকে আপনার ইসলাম এ বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছে, পরিচ্ছন্নতা। যেমন আমরা যদি নামাজ পড়ি, এই নামাজের মধ্যে পরিচ্ছন্ন পরিষ্কার পোশাক পরে, যাদের তৌফিক আছে, অ্যাবিলিটি আছে, তাদের দ্বারা সুন্দর পোশাক, দামি পোশাক, নতুন পোশাক, এগুলি পরে নামাজ আদায়ের জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। বনি আদমকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক নামাজি তোমরা পরিচ্ছন্নতা, সৌন্দর্য বর্ধন করো। কোন সুবহানাল্লাহ। এই সৌন্দর্য বর্ধন করতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই সৌন্দর্যের অনেকগুলি টিপস থাকতে পারে, যেমন পোশাক, শরীরের পরিপাটি, তারপরে আপনার সুগন্ধি, এই জাতীয় অনেকগুলি টিপস দিয়ে আপনার শরীরকে, আপনার ইবাদতকে, আপনার নামাজকে আপনি সাজাতে পারেন পরিচ্ছন্নতা দিয়ে। নামাজ তো আপনার পবিত্রতা লাগবেই। নামাজের আগে যেমন পবিত্রতা দরকার, এটা যেমন ফরজ। পরিচ্ছন্নতা মুমিন জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। অপরিচ্ছন্ন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন পরিচ্ছন্ন ব্যক্তিকে। এজন্য আল্লাহ পাক সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে মুমিন বান্দাদেরকে নামাজের আগে সুন্দরভাবে পরিপাটি, পরিচ্ছন্ন, সুন্দর পোশাক, ভালো পোশাক, পবিত্র পোশাক পরে নামাজে আসার জন্য আল্লাহ পাক তাকিদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে তাই বললেন, আল্লাহ পাক বনি আদমকে লক্ষ্য করে বললেন, মুমিন বান্দা বান্দীদেরকে
কথা শুধু আমাদের জন্যই নয়, এই জুমার খুতবা যে মা বোনরা বাসায় বসে শুনতেছেন, আপনাদের জন্য দামি পোশাক, ভালো পোশাকটা পরে নামাজ পড়বেন। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদম, হে বনি আদম, আদম সন্তানেরা, খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো, ইনদা কুল্লি মসজিদিন, আয় ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজে। আল্লাহ যেহেতু এখানে মসজিদ বলেছেন, মুফাসসিরিনে কেরাম মসজিদ বলে আল্লাহ পাকের অর্থকে সালাত বলে সাব্যস্ত করেছেন। ইনদা কুল্লি মসজিদিন আয় ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের আগে পরিপাটি হও, পরিচ্ছন্ন হও, সুন্দর পোশাক আশাক পরো, শরীরটাকে আবৃত করো। আর কি? ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আর তোমরা খাও এবং পান করো, যা প্রয়োজন হালাল সম্পদ থেকে খাও, বাধা নাই। নিজে খাও, সন্তানকে খাওয়াও, স্ত্রীকে খাওয়াও। আজকে জুমার দিন একটু ভালো বাজার করো, অ্যাবিলিটি আছে, যতটুক আছে বাজার করো, একটু ভালো খাবার দাবার আয়োজন করো, বউরে খাওয়াও, সন্তানরে খাওয়াও, পরিবারে খাওয়াও। কিন্তু খবরদার, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। নির্দেশ কার? আল্লাহ। এই আয়াতের সাথে আয়াতের কি সম্পর্ক দেখুন। আল্লাহ বললেন পরিচ্ছন্নতার ব্যাপারে, প্রথমে বললেন পরিচ্ছন্নতার ব্যাপারে, পোশাক পরিপাটি, ভালো আতর পরে, সুন্দর সাজুগুজু করে, এক কথায় সুন্দরভাবে আল্লাহ যেভাবে পছন্দ করেন এভাবে নামাজে আসো। সে আয়াতের শেষে আল্লাহ বললেন, অকুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিঃসন্দেহে আল্লাহ পাক অপচয়কারীকে পছন্দ করেন না। এই খাওয়া, পান করা, অপচয় করা না করার বিষয়টা কেন আসলো? আসলো এই জন্যে। এর মানে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে পোশাকটা তুমি পরো, ওই পোশাকটা কিন্তু দৈনিক তোমাকে নতুন কিনতে হবে, বিষয়টা না। পোশাকটা যেন ধৌত করা থাকে, সুন্দর থাকে, পরিচ্ছন্ন থাকে। বিলাসিতা করতে আল্লাহ বলেন নাই। যাদের আছে তোমরা পড়ো, নামাজে সাজসজ্জা অবস্থায় আসো, আল্লাহর সামনে দাঁড়াবে। কিন্তু সারাদিন পোশাক কিনবে, প্রতি সপ্তাহে কিনবে, নামাজে আসবে, এটা যেন না হয়। তুমি কি দেখো না, তোমার পাশের, তোমার বাড়ি, তোমার ঘরের আরেকটি ভাই, তোমার ভাতিজা, তোমার ভাগ্নে, তোমার বোনাই, তোমার চাচা, তোমার মামু, তোমার খালু, এরা কি অসহায় জীবনযাপন করছে? তুমি প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে পাঞ্জাবি না কিনে তার একটা কিনে দাও। অকুলু ওয়াশরাবু, এর ব্যাখ্যা হচ্ছে আপনার যে যতটুকুন দরকার অতটুকুন খরচ করুন, অসুবিধা নাই, পরিবারের জন্য, নিজের জন্য, কিন্তু অপচয় করা যাবে না। অনেকে বেশি বিলাসিতা করে না? আলমারি ভর্তি পাঞ্জাবি, কথা বুঝতেছেন? আমি কথা কিন্তু আগেও বলেছি, এর জবাব আপনাকে কিয়ামতের দিন দিতে হবে। আপনার গ্রামের বাড়িতে আপনার ভাই থাকে, চাচা থাকে, ফুফু থাকে। ফুফু যদিও আপনার পোশাক পরে না, কিন্তু তারে গরিব হালতে আছে বলে তাকে আপনি শাড়ি কিনে দিবেন, তাকে একটা নামাজের জন্য বছরে 2টা শাড়ি কিনে দিবেন, খালাকে 2টা শাড়ি কিনে দিবেন, চাচাকে 2টা লুঙ্গি কিনে দিবেন, মামাকে 2টা লুঙ্গি কিনে দিবেন। ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক যাদের সাথে, আমরা এগুলি করি না। শুধু নিজের দিকে, শুধু নিজের দিকে। আমার আপনজনেরা কোন দিকে গেল আর না গেল, খাইয়া আছে না খাইয়া আছে খবর নাই। বহুত অপচয় হয়। ঘরের মধ্যে খাবারের এত আইটেম থাকে, ভালো ভালো রেস্টুরেন্টও এত খাবার অপচয় হয় না। ফ্ল্যাট বাসায়, আমাদের অনেকের বাসায় যে খাবারগুলি অপচয় হয়, প্রত্যেকে দায়িত্ব নেবেন।
কোটি কোটি টাকা আছে বলে ব্যাংকে আপনি এরকম দেদারসে খরচ করবেন আর অপচয় করবেন, এটা কিন্তু কোরআনের নিষেধ। কারণ বহুত গরিব, আপনি যেটা ফেলে দিচ্ছেন ওটা গরিবে পাচ্ছে না। হাড়ের মধ্যে একটু গোশত আছে, হাড়টা ফেলে দিলেন, এক কামড় দিয়ে ফেলে দিলেন। আপনি তো জানেন না আপনার এমন আপনজন আছে, আপনি তো প্রতিদিন না হলো 2-3 দিন পরের গরুর গোশত খান। এমন আপনজন আত্মীয় গরিব আছে, শুধু কোরবানির সময় একটু গরুর গোশত মুখে দেখে। এটা কি আপনার মাথায় যায় না? এই জন্য আল্লাহ বলছেন অকুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো, খবরদার ওয়ালা তুসরিফু, অপচয় করো না। আমরা যেই পরিমাণ অপচয় করি, অপচয় করা যাবে না, অপচয় করতে আল্লাহ নিষেধ করেছেন। আমার বন্ধুগণ, পরিচ্ছন্নতার মূল দিক হচ্ছে পরিপাটি। এই পরিপাটির বিশাল একটি পাঠ হচ্ছে পোশাক। একটা মানুষের সবচাইতে বেশি সৌন্দর্য বর্ধিত করে তার পোশাক। এই পৃথিবীতে কোনো প্রাণীকে আল্লাহ পাক পোশাক দেন নাই, শুধুমাত্র মানুষ ছাড়া। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 64 নম্বর আপনার 26 নম্বর আয়াতে তাই বলে দিয়েছেন। দেখুন পোশাক আল্লাহ দিয়েছেন আমাদেরকে, কি রহম করেছেন, দয়া করেছেন। রাস্তার কুকুরটির মতো আমাকে আল্লাহ পাক আপনাকে উন্মুক্ত করে দেন নাই, উন্মুক্ত করে দেন নাই। আল্লাহ পাক আমাদেরকে একটা পোশাক দিয়েছেন, বেহেশত থেকে পোশাক দিয়েছেন। আমাদের আব্রু লজ্জাস্থান ঢাকার জন্য একটি পোশাক দিয়েছে। এবং একজন পুরুষের দায়নি ফরজ হচ্ছে এই যে হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত ঢেকে রাখা। জানেন একটা, অনেকে ভদ্রতা, এটা মনে হয় ভদ্রতা, কি এর ভদ্রতা? অনেকে নিজের গৌরব, নিজের একটা বিষয় দেখানোর জন্য একেবারে নাভি টাভি বের করে এবার লুঙ্গি পরে, দেখছেন না আপনারা? এই নাভির নিচে লুঙ্গি পরে, হারাম, নিষেধ। এই নাভিটা কিন্তু আওরাতের অন্তর্ভুক্ত। আওরাতকে এই নাভির ভিতরে আপনার সাব্যস্ত করা হয়েছে। নাভির উপরে লুঙ্গি করতে হবে। কিসের উপরে করতে হবে? নাভির উপরে। নাভির উপর থেকে প্যান্ট লুঙ্গি এগুলি পরতে হবে। এখন তো প্যান্ট বানিয়েছে ইহুদিরা এমন, নইলে পরে পিছনে সব সদরঘাট দেখা যায়। ওই যে ছেলেরা পরে, যখন দেখি মেজাজ এত বেশি 180 ডিগ্রি খারাপ হয়ে যায়। কোথায় নিয়েছে জাতিটা? প্যান্ট পরেন, অসুবিধা কি? আপনি টাকনুর উপরে প্যান্ট পরতে হবে। হাদিসে স্পষ্ট এসেছে টাকনুর নিচে যাদের লুঙ্গি প্যান্ট পাজামা থাকবে, আমি প্রায় সময় বলি না, এটা তো শুধু নামাজের হুকুম না, নামাজের বাইরেও কোনো মোমেন্ট বান্দা টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পাজামা রাখতে পারবে না। আল্লাহ রসুল বলেছেন ওই অংশটুকু কিয়ামতের দিন জাহান্নামে জ্বলবে। তো পাও যদি জাহান্নামে জ্বলে আর মাথা খুব বেহেশতে থাকবে নাকি? তাহলে এটি বুঝছি না কেন আমরা? এই জন্য এগুলি বিলাসিতা না, এগুলি আমার স্বাধীনতা নয়। ইসলাম যে পরিপাটি দিয়েছে, পরিচ্ছন্নতা দিয়েছে, এত সৌন্দর্য পৃথিবীর অন্য কোনো ধর্মে নাই, ঠিক কিনা? অন্য কোনো ধর্মে নাই। ইসলাম যেটা আমাদেরকে দিয়েছে সব দিক থেকে পরিচ্ছন্ন। দেখুন, একটু তাকায় দেখুন, আল্লাহ বলছেন পোশাক আমি দিলাম। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। হে বনি আদম, তার মানে আদম সন্তানেরা, قد أنزلنا عليكم لباسا, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করেছি লেবাস মানে পোশাক, পরিচ্ছদ, ড্রেস। এই আনজালনা মানে নাজিল করা এখানে হবে না, মানে হলো আমি দিয়েছি, তোমাদেরকে প্রদান করেছি, তোমাদেরকে আমি পোশাক দিয়েছি, ড্রেস দিয়েছি। এই পোশাক দেওয়ার মানে কি? আল্লাহ পাক বলছেন ইউরি সাওআতিকুম ওয়ারিশা, এই পোশাক যেমন তোমাদেরকে, তোমাদের আব্রুতকে,
তোমাদের আবরুর আওরাতকে ঢেকে রাখবে, লজ্জাস্থান ঢেকে রাখবে, অমনি করে তোমাদের শরীরের সৌন্দর্য বৃদ্ধি করে দিবে। পোশাক কি শুধু আওরাতই ঢেকে রাখে, সৌন্দর্য বৃদ্ধি করে না? ওই যে বলে না পোশাকই মশাক, পোশাকই মশাক। তার মানে ব্যক্তির পরিচয় ফুটে ওঠে পোশাকে। এখন বলবেন দামি পোশাক পরতে হবে না, পোশাকটা পরিচ্ছন্ন লাগবে, ধৌত করে রাখতে হবে। অপরিচ্ছন্ন পোশাক পরে কোনো মোমেন্ট চলতে পারে না। আর আসল পোশাক হচ্ছে আল্লাহ পাক বলছেন তাকওয়ার পোশাক হচ্ছে উত্তম পোশাক। তাকওয়ার পোশাক তো ভিতরে, আর জেসমের পোশাক, শরীরের পোশাক বাইরে। পোশাক দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে লেবাসুল জেসম, আর একটা হচ্ছে লেবাসুল তাকওয়া, শরীরের পোশাক যেটা আমরাই পড়লাম। আর লেবাসুল তাকওয়া হচ্ছে ভিতরে ভয়ের পোশাক, আল্লাহরে ভয় করে চলা, সব জায়গায় সব পয়েন্টে আল্লাহকে ভয় করে করে চলা, এটার নাম তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুই পোশাকের মধ্যে লেবাসুল তাকওয়া যালিকা খায়রুন, লেবাসুল তাকওয়া, তাকওয়ার পোশাক হচ্ছে উত্তম। যালিকা মিন আয়াতিল্লাহ, এগুলো আল্লাহ পাকের নিদর্শন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা ওয়াজ গ্রহণ করতে পারে, নসিহত গ্রহণ করতে পারে। আমার বন্ধুগণ, মুমিন নারী পুরুষদেরকে পোশাকের সীমানা আল্লাহ দিয়েছেন, জেনার যেন লিপ্ত না হয়। এই জন্য পুরুষকে আল্লাহ পাক বলছেন তোমাদের চোখকে পরনারীর থেকে নিম্নগামী করে রাখবে, সংযত রাখবে। আবার মুমিন নারীদেরকে বলেছেন তোমাদের চোখকে, লজ্জাস্থানকে অন্য পুরুষের থেকে তোমরা চোখ সংযত রাখবে, লজ্জাস্থান হেফাজত করবে। সূরাতুন নূরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 30 এবং 31 নম্বর আয়াতে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, চোখকে তারা যেন সংযত রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানগুলি যেন তারা সেভ করে, হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এগুলি তাদের জন্য অধিক পবিত্র বিষয়। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর তোমরা যা করতেছো, তোমরা যা বলতেছো, যা করতেছো, যা দেখতেছো, সব আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট খবর রাখেন। কোন সুবহানাল্লাহ। বেয়ের বাসায় গেলেন, একেবারে একই সোফায় পাশাপাশি বেআইনের সাথে বসলেন, বসে না? আহারে, তখন আর হাজি সাহেব থাকে না। কথাগুলি কি তিক্ত লাগলো? আগামী জুমে আর আমার পিছনে নামাজ পড়বেন না নাকি? হ্যাঁ, ঠিক, মানে পড়বেন না আমার পিছনে নামাজ। হাজি সাহেব, পর্দা করা আপনার ফরজ। জেনা তো পরের কথা, জেনার আগে যে কতগুলি অপশন আছে, এই অপশনগুলিকে আল্লাহ হারাম করে দিয়েছে। চোখের জেনা, হাতের জেনা, চিন্তা ভাবনার জেনা। বেআইনটা তো সুন্দর, আমি কি করলাম? আহারে, আছে না অনেকের আফসোস, সারা জীবন আমি কি করলাম, এইটা যদি আবার বেহেশতেও থাকে একই অবস্থা। অনেকে এরকম আফসোস করে। বেআইনের সাথে পর্দা করা ফরজ। আপনি ঘরে থাকবেন, সামনে থাকবেন, আপনি মেহমানখানা থাকবেন, ভিতরে কেন? একই সোফায় বসে আড্ডা করে, আসরের পরে চা খায়, আহ কি শান্তি। এগুলি কি কোনো ভদ্র সমাজের কথা? আপনি বেআইনের সাথে আড্ডা দেন, এটা ইসলাম সাপোর্ট করে। বেআইনে ঘুরতে যান, সাপোর্ট করে। বেআইনের সাথে মজাহ করেন, সাপোর্ট করে। বেআইনের সাথে কেন? ইসলাম কোরবান করে আমোদ ফুর্তি করবেন, আর হাজি সাহেব নিজেকে পরিচয় দিবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঘরটাকে পর্দার দুর্গ বানান। আপনারা মনে করেন যে পুরুষের পর্দা নাই, পুরুষের পর্দা আছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী, আপনি পুরুষ মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে, সংযত রাখে। পুরুষের পর্দা যেমন ফরজ, নারীর পর্দাও কি ফরজ। আমরা মনে করি একটা প্যাকেট করে দেওয়া হলো মা বোনদেরকে, বোরখা দেওয়া হলো, ওইটাই ফরজ। আসল পর্দা চোখে, ব্রেনে, চাহনিতে, কল্পনাতে। আর ওটা তো একটা আবরুত মাত্র, বোরখা যে পরে মা বোনরা। নারী পুরুষ সকলের জন্য সমান পর্দা, সকলের জন্য। যেখানে বাপ ছেলে প্রাপ্তবয়স্ক হলে একই কম্বলের নিচে ঘুমানো শরীয়ত নিষেধ করে দিয়েছে,
একই কম্বলের ভিতরে বালিকা মেয়ে এবং মাকে ঘুমানোর ব্যাপারে শরীয়ত আপত্তি করেছে, সেখানে আপনি বেআইয়ের সাথে বেআইনের সাথে, দুলাভাই শালির সাথে, শালি দুলাভাইয়ের সাথে আছে না? এগুলি আছে। তাহলে ইসলাম আপনি কি মানলেন? আর মজা পাবেন কি নামাজ পড়ে? ঠিকঠাক সেজদা দিয়ে গেলেন ঠিকই, সবে বরাত একেবারে রাত্র 3টা-4টা পর্যন্ত কাইন দেখাইটা অস্থির হয়ে গেলেন, আসল কামে দেখা নাই, ফরজ নফল লইয়া টানাটানি, এগুলি আল্লাহ পছন্দ করবেন না। ফরজকে ফরজ জায়গায় রাখতে হবে, ঠিক কিনা? এগুলি আমরা করবো ইনশাল্লাহ। আমরা ফরজকে ফরজের জায়গায় রাখবো। বেআইয়ের সাথে বেআইনের দেখা দেওয়া জায়েজ নাই, বেআইনের সাথে বেআইন দেখা দেওয়া জায়েজ নাই, শালির সাথে দুলাভাই, দুলাভাইয়ের সাথে শালি, এইভাবে করে চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এগুলি তো আমরা ইজি মনে করি। এগুলি ইজি না, একসময় এগুলি বিজি হয়ে যায়। ইজি মনে করি, বিজি করে দেওয়া হয়, ঠিক না? খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, এদের সাথে দেখা দেওয়া কি হারাম। বোনকে দেখা দেওয়া হারাম, ভাইকেও বোনের দেখা দেওয়া হারাম। এগুলি ভালো করে মনে রাখতে হবে। পর্দার আলোচনা যেদিন করব সেদিন এই বিষয়ের উপরে ডিটেলস বলা হবে। তাহলে বোঝা গেল নারী পুরুষ উভয়কে চোখ সংযত রাখতে বলা হয়েছে। মুমিন নারীদেরকে বলা হয়েছে অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন। ওই যে আগে বললাম, মুমিন নারীরাও তাদের চক্ষু নিম্নগামী করবে, সংযত করবে, লজ্জাস্থান হেফাজত করবে। মুমিন নারীদের আর একটা কাজ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আর একটা কাজ কি? আল্লাহ পাক বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ পাক বলেন প্রত্যেক মুমিন নারীরা তাদের বুকের উপরে এমন একটা চাদর, এমন একটা শাল, এমন একটা ওড়না পরবে যাতে করে বুকটা গলাটা সম্পূর্ণ ঢেকে যায়। আমার অনেক মা বোন আছে আলহামদুলিল্লাহ, ইসলাম যারা মানে ওইসব মা বোনদেরকে বলছি না, অনেক নারীরা আছে ওড়নাটাকে মাফলার মতো গলার মধ্যে ঝুলায় রাখে, দেখছেন না আপনারা? এরকম ঝুলায় রাখে নর্তকীদের মতো। এগুলি তো ইসলামের সৌন্দর্য নয়। এই আল্লাহ ওড়নার কথা সরাসরি কোরআনে বলছেন, ওড়নাটা পরবে নারীরা, মুসলিম নারীরা এই ওড়না পরে যাতে করে তাদের বুকটা গলাটা ঢেকে যায়। এই হুকুম কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের হুকুম হচ্ছে একমাত্র স্বামী ছাড়া এই অবস্থায় কারো সামনে যাওয়া জায়েজ নাই। আপনার যাদের সাথে বিবাহ হারাম, ভাই, চাচা, মামা, তারপরে এভাবে রক্তের সাথে যাদের সাথে বিবাহ হারাম, এদের সামনে গেল আপনার বুকটা গলাটা আমার মা বোনকে ঢেকে রাখতে হবে, শুধুমাত্র স্বামী ছাড়া। মনে থাকবে? আপনাদের মনে থাকলে হবে কি, মা বোনরা মনে রাখবে এই কথাগুলি। মা বোনদের, মা বোনরা এমন একটা ওড়না পরবেন যাতে করে তাদের বুক গলা ঢেকে যায়। এজন্য তো ইসলাম এই সুন্দর বিধান দিয়েছেন। আল্লাহ বলেছেন আমার রসুল যা নিয়ে এসছে এগুলি তোমরা গ্রহণ করো, এর মধ্যেই শান্তি। আমার রসুল যেটাকে নিষেধ করেছেন সেগুলি থেকে তোমরা বিরত থাকো। কোরআনে কারীমে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীজি যা তোমাদের কাছে নিয়ে এসেছেন ওগুলি তোমরা গ্রহণ করো। আমার নবীজি ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। এবার আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি ইসলামের সৌন্দর্য, পরিচ্ছন্নতার কত গুরুত্ব। পরিচ্ছন্নতা বলে নিজের শরীরটাকে পরিচ্ছন্ন রাখবেন, ঘরটাকে পরিচ্ছন্ন রাখবেন, আঙ্গিনা পরিচ্ছন্ন রাখবেন। অনেকের বাসা বাড়িতে গেলে মনে হয় এখানে রোহিঙ্গারা থাকে। কথা বুঝতেছেন? আমার আপনজনদের মধ্যে দেখেছি, আপনি গরিব হন, আপনার ঘরটা বস্তির মধ্যে, দেখবেন বস্তির মধ্যে একটা ঘর, এই এলাকায় বস্তিতে এখন পাওয়া যায় না, টিন সেট যারা, সুন্দর পরিপাটি গোছানো আছে না, বউটাও রুচিশীলা আর স্বামীটাও রুচিশীল। পরিচ্ছন্ন রাখবেন আপনার ঘর, ঘরটা এখানে একটা পোশাক, ওইখানে একটা চাদর, ওখানে থাল, এখানে বাটি, এখানে কাপ, ওখানে পিরিচ, আছে না এরকম? এই অপরিচ্ছন্নতা, অপরিপাটি ইসলাম পছন্দ করে না। আমি দেহটাই শেষ করি আগে। দেহের মধ্যে আরো পরিচ্ছন্নর কাজ আছে। যেমন টাইমলি সময় মতো খুরের কিছু কাজ আছে। খুর বুঝেন তো? খুরের কিছু কাজ আছে। মোষকে ছোট করা, খাটো করা, একেবারে ক্লিন না করে
কসু শারিবা, হাদিস এসেছে মোজ খাটো করো, মোজকে খাটো করো। অনেকের মোজ আমি দেখছি একেবারে প্রায় রবীন্দ্র ঠাকুরের মতো হয়ে যায়, কবে যে কাটছে আল্লাহ জানে। এরকম ব্যাকা হয়ে একদম ঠোঁটের এই ভিতরে চলে যায়। একটু ঘৃণাও কি হয় না? ইসলাম তো আসি। আপনি যে দেখেন না যে ঠোঁটটা এরকম ঠোঁটের উপরে মরি একদম মোজ ব্যাকা হয়ে পড়ে রয়েছে ট্রাকের টায়ারের মতো, মোটেই হুঁশ নাই। এরপরে শরিয়াত করেছে, এগুলি কিন্তু আমার কথা না, হাদিসের কথা বলছি। আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বলেছেন, মিনাল ফিতরাতি হালকুল আনায়া ওয়া তাকলিমুল আসফার ওয়া কাসসুশ শারিব। নবীজি বলেছেন তিনটি কাজ তো মানুষের ফিতরাত। কয়টি কাজ মানুষের ফিতরাত? তিনটি কাজ। প্রথম কাজ হলো হালকুল আনায়া। হালকুল আনা, ওই ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তিকে নাভির নিচে যতগুলি অবাঞ্ছিত পশম আছে, লোম আছে, এগুলি টাইমলি সাফ করা, ক্লিন করা। আমার বন্ধুগণ, রাসূল অন্য হাদিসে এটাকে সীমানা দিয়েছেন সর্বোচ্চ 40 দিন যেন পার না হয়। আবার এখানে অনেকে ফতুয়াবাজি করে 40 দিনের বেশি হলে নামাজ রোজা কবুল হবে না। কথা কিন্তু এরকম না। হুজুর বলেছেন 40 দিনের ওভার যেন না হয়। কথা বুঝতেছেন? আর 40 দিনের ওভার হইলে এটা কি আমি আর বললাম না, এটা কি আর মানুষের পর্যায়ে থাকে? ও তো রাস্তার পাগলের চাইতে অগম। পরিচ্ছন্নতা একটি বিষয়। আপনি যখন পানি খরচ করতে যাবেন, আপনি অন্যান্য কাজ যখন করতে যাবেন, এগুলি কেমন অবস্থা? এই জন্য নাভির নিচের অবাঞ্ছিত লোম 40 দিনের আগেই অন্তত প্রতি সপ্তাহে, না হলে 15 দিন পরে এগুলি আপনি ক্লিন করবেন। এটা রাসূলুল্লাহর হাদিসের বর্ণনা। এটা ফিতরাত মানুষের। 2 নম্বরে ওয়া তাকলিমুল আসফার, নখ কাটা। নখ কাটা, আমি তো প্রতি সপ্তাহে নখ কাটি আলহামদুলিল্লাহ। 15 দিন পরে কাটলে অসুবিধা নেই। অনেকের নখ বড় হইয়া এরকম ব্যাকা হয়ে রয়েছে সামনে দিয়ে, একদম মুরগির ঠোঁটের মতো। কথা বুঝতেছেন? ওর মধ্যে কত ময়লা থাকে। দেখুন ইসলাম, ওই যে শুরুতে বললাম, ইসলামের মতো পরিচ্ছন্ন, ইসলামের চাইতে পরিপাটি ধর্ম পৃথিবীতে আর নাই। কথা বলছেন না যে? ঠিক না? দেখুন আল্লাহ কোন বিষয়টা ইসলামে নাই, কোন বিষয়টা নাই। আমার রাসূলের একটা বাক্স ছিল, বাক্স, খুর ছিল, তারপরে সিজার ছিল, সিজার বুঝেন তো, কেচি ছিল, একটা ছোট্ট আয়না ছিল, এগুলি ছিল একটা বাক্সের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি নিয়মিত করতেন। এরপরে কসসু শারিবা, নখ কাটতে হবে। এরপরে মোজ কাটতে হবে। মোজ কাটে না অনেকে, কাটেই না। আবার অনেকে এরকম বিশাল আকারের এরকম বড় অংশ রাখে। একটা ভাব সবই আলাদা। ইসলাম বাদ দিয়ে আপনার মধ্যে ভাব আসবে? ভাব আসবে না। আপনি ওই পরিমাণ মোজ রাখুন যেই পরিমাণ রাসূল নির্দেশ দিয়েছেন। কসসু শারিবা, মোজকে খাটো করো, কেটে ফেলো, এটা করতে হবে। আবার আরেকটা জায়গা আছে, আপনারা কি বলতে পারবেন সেই জায়গাটা কি? মাশাআল্লাহ, আপনারা তো আমার মুসলিম, এজন্য আমার মনের কথা আপনারা অনেকগুলি জানেন। এই যে বগল, বগলের মধ্যে এই লোমগুলি শরীয়তের নির্দেশ হলো উপড়ে ফেলা। এখন এগুলি যদি বড় হয় উপড়ে ফেলা সম্ভব নয়, এটার মধ্যে ব্যথা অনুভব হয়। এই লোমগুলি এগুলি মুন্ডন করে ফেলা। কয় মাস যে হয়েছে আল্লাহই জানে। কথা বুঝতেছে না? হারে দুর্গন্ধ ছড়ায়, ব্যাকটেরিয়া তৈরি হয়। সবচেয়ে খারাপ লাগে আপনার পাশে যখন আমি দাঁড়াবো, আপনার বউ কেমনে সহ্য করে আল্লাহ জানে। আমার তো ঘৃণার চোটে বমি আসে, কি দুর্গন্ধ। বিশেষ করে যখন ওই আপনার ওই যে ওরে কি বলে, এই যে ঢাকায় মেট্রো রেলে যখন যায়, মেট্রো রেলে তো সিট পাওয়া যাবে না, কপাল হইলে একটা পাইলেন। কথা বুঝতেছেন? যে সময়ে যান আপনি এরকম দাঁড়ায় থাকতে হবে, দাঁড়ায় যেত এই বগলটা উপরে উঠে, কি যে ছড়ায়। আহা, আপনি ওখানে কিছু পারফিউম দিতে পারেন চলাফেরার জন্য, যাতে করে দুর্গন্ধটা না আসে। মানুষকে কষ্ট দেওয়া জায়েজ নাই, আছে কি? কষ্ট দেওয়া জায়েজ নাই। ওখানে দুর্গন্ধটা নির্মূল করার জন্য অনেক কিছু ব্যবহারের জন্য উপযোগী করা হয়েছে। আমার বন্ধুগণ, এগুলি করবেন। এই পরিচ্ছন্ন ব্যক্তি মানুষ পছন্দ করে, আল্লাহ পছন্দ করে। আমরা করবো তো ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা, বাসাবাড়ির পরিচ্ছন্নতা, ঘরটাকে গুছিয়ে রাখবো, বিছানাটা সুন্দর করে ধুয়ে ঘরের বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। থালা বাসন মা বোনরা যেখান যা রাখেন সুন্দর করে গুছায় রাখবেন। যেই ঘরে পরিপাটি থাকে ওই ঘরে রোগ আসে কম, রোগ হয় না। আল্লাহর রহমতের ফেরেশতা আসে, ওই ঘরের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়।
এবং প্রত্যেকটা ঘরে নামাজ বাধ্যতামূলক করবেন। যেই ঘরটা নামাজ শূন্য, ওইটা কবরের সেই তো, ওটা তো মৃত্যু ঘর। নামাজ কায়েম করবেন প্রত্যেকটা ঘরে। আপনি অনেক সুন্নত নামাজ ঘরে বসে পড়ে আসবেন, কথা বুঝতেছেন? ঘরটা যদি পরিপাটি করেন, সৌন্দর্য করেন, ওই ঘরটার মধ্যে রহমত দিবেন কি? আল্লাহ পাক। তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন পরিচ্ছন্ন থাকবো তো ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতার বিকল্প কিছুই নাই। মোমেনের সর্বশ্রেষ্ঠ ডিগ্রি হচ্ছে, কোয়ালিটি হচ্ছে, মোমেন তার ইসলাম দিয়ে তার ব্যক্তি, পরিবার, সমাজকে পরিচ্ছন্ন রাখবে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন। হাযা মা ইনদি।